এই মেয়ে ফার্স্ট ইয়ার জি ভাইয়া। কি নাম? নাজিয়া। বড়দের সালাম দিতে হয় জানো? আসসালামু আলাইকুম। কি হচ্ছে? আপু ভাইয়ার আমাকে র্যাক দিচ্ছি। তোরা কারা? আমরা সিনিয়র তোরা সিনিয়র হলে আমরা কারা? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়র সেজে নিজের ব্যাচমেটকে র্যাক দিলি? পুরা আইটেম বয়। আচ্ছা আগুনের গোলা না? তুই যে আগুনের গোলা, আমি একটা এক্সাম্পল দেখো। আপু আমার কি ইচ্ছা করতেছে জানা? কি? আপনার গাল দুটো কেনে আদর করে দেয়, আদর করে দেয়। ইংলিশ লিটারেচার একটা রোমান্টিক সাবজেক্ট। এসো না, লিটারেচারের সাথে রোমান্সের একটা স্ট্রং কানেকশন আছে। রোমান্সের সবচেয়ে বড় বিউটি কি জানো? কে বলতে পারবে? স্যার আমি। বলো, নাম কি তোমার? স্যার রাব্বি। স্যার রোম্যান্সের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখায় যদি কাউকে ভালো লেগে যায় সেটাই বিউটি, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা শুরু করি। প্রথম দিন আমরা কি পড়বো? এই যে আইটেম বয়, সেদিন তো খুব গুলো গুলো বলে আমার গাল টেনে পালালে। তো আজকে তোমাকে কে বাচ্চা? আপু আমারও না ঠিক আপনার মতো একটা বোন ছিল, দেখতে শুনতে ঠিক মাশাআল্লাহ আপনার মতো একদম চেনা আননি নেইমান পাচ্ছে। কে? ওকে সরি। আপনার মতো দেখতে আমার যে বোনটা, তার গাটা আমার খুবই চেনা তো দেখো। জানি এই ফাজিল ছেলেটা আবার দূরে দূরে কেন এদিকে আসতেছে? পূজা কার পরিচয়? তুমি? আলহামদুলিল্লাহ। মানে মানে আমি জানতাম তোর স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমার এটা জানা ছিল না যে তোর প্রেমের জন্যও ভালো, তাই বললাম আলহামদুলিল্লাহ। এই পুরো ক্যাম্পাসে রোমিও একটাই, আমি। আর এই পুরো ক্যাম্পাসে জুলিয়েটও একটাই, তুমি। হ্যালো আইটেম বয়, ভয় পাওয়ার দরকার নাই। তুই যে হেভি পোংটা, এটা আমি বুঝে গেছি। জি, ভালো লাগছে তোরে। আমি তো সিনিয়র না হলে তোর প্রেমে পড়ে যেতাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজনকে। কাকে? তাকে। এই আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক লাকি। কেন আপু? কারণ রাব্বির মতো একটা ছেলে তোমাকে ভালোবাসে। মনে হয় বলতে পারছে না, ছেলেরা প্রেমে পড়লে একটু ভীতু হয়ে যায়, গাধাও হয়। তুমি ওকে ছেড়ো না, শার্লেট হবে। পড়ো। আমাকে খুঁজতেছ? নাজিয়া, রাব্বি কি করছে তুমি জানো? কি করেছে? তুমি তাড়াতাড়ি সেমিনার রুমে যাও, আমি বলতে পারবো না, তাড়াতাড়ি যাও। ও মাই গড নাসিয়া, রাব্বি এটা কি করলো? কি করেছে? তুমি এক্ষুনি সেমিনার রুমে যাও, গেলেই বুঝবা। তোমাকে খুঁজছিলাম নাজিয়া। কেন, কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি কমন রুমে যাও। নাজিয়া, হ্যাপি বার্থডে। লাইফের ফার্স্ট টাইম যে ছেলেটা তোমার হাত ধরেছিল, সে সারাটা জীবন তোমার হাত ধরে রাখতে চায়। তুমি কি ধরবে তার হাত? হ্যালো, কালকে ভ্যালেন্টাইন্স ডে, চলো দেখা করি। বাবা মা যদি টের পেয়ে যায়? আমি কিচ্ছু জানি না, কালকে দেখা করবো আমরা। আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য? না, বাসায় গিয়ে দেখো। আচ্ছা। হ্যালো নাইলা। তোর মেয়ে নাজিয়া এটা কি করেছে শালা? নাজিয়া কি করছে মানে? তুই জানিস না কিছু? না, তুই বল বল।
পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ছড়ায় গেছে। ওর মনে হয় একটা ছেলের সাথে রিলেশন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ছি 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 কষ্ট সাগাল চুম্মায়া মজা এই মালটা তোকে লাগেন না? ওজে বুদের তো তাই হওয়া করেছিস ও জানে কোন ভদ্রের সাথে আছে না? মুখ আবুদ করে কি করেছিস? বিশ্ববিদ্যালয়ে পড়িস এরকম করেছ? আমার জিজ্ঞাসা গা, আমার জিজ্ঞাসা গা, তোর বাবাকে দেখে সবাই আছে, এই সারা মহল্লা হাসছে, হাসছে তাকে একদম ফেস করে 2 টাকা আমি জুতাম। कैसे तुझे बताऊं मैं, करवट बदल बदल के रात बिताऊं मैं। पूछो जरा पूछो क्या हाल है, हाल मेरा बेहाल है। कोई समझ न पाए क्या रोग सताए, कोई जाए जरा ढूंढ के लाए। এই ভাইরাল ফটোগ্রাফার, হ্যাঁ তুমি তো ফাড়া হারাইতো, হ্যাঁ ও জো জো न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। এই এই হচ্ছে সার্জেন্টটা রাব্বি স্যার, তোমাদেরকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বড় ডাক্তার তো দেখলাম, ছোট ডাক্তার কবে দেখবো? চুম্মা চুম্মা দেশ। তুই মরিস না কেন? তোর জন্য কোথাও যাইতে পারি না, কারো সামনে মুখ দেখাতে পারি না। उसके बिना एक पल भी जीना मुश्किल है। আপু, আপু তুই কি করছিস আপু? जान से भी प्यारा मुझको मेरा दिल है। ভাইয়া, আপু সুসাইড করতে গিয়েছিল। আমি সেভ করেছি। जीना मुश्किल है। तौबा मेरी तौबा क्या दर्द है, दर्द बड़ा बेदर्द है। এই তুমি কি চাও খাবে? আমার বাসায় কেন আসছো? এই ছেলে কথা বলছো না কেন তুমি? আমার সর্বনাশ করে কি তোমার মন ভরে নাই? এই কোথায় যায়? এই এই দরজা বন্ধ করছে কেন? এই দরজা খোলো। কি কেলেস্টারি করবে আল্লাহ জানে। मुझे नींद ना आए, मुझे चैन ना आए, कोई जाए जरा ढूंढ আজকে বাধ্য হয়ে লাইভ আসতে হয়। जाने कहाँ তারপর এটা দাও। দেখো না বাবা, কি দেখবো? দেখো। আমাদের পরিচয় দেওয়ার নিশ্চয়ই কোনো দরকার নাই আপনাদের, কারণ আপনারা তো অলরেডি আমাদেরকে চিনেন। আমাদের একটা পার্সোনাল মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, हालत क्या আপনারা সবাই দেখছেন, হাসি ঠাট্টা করছেন। আমরা মজার পাত্র হয়ে গেছি আপনাদের কাছে, কারণ এটা একটা খুব মজার বিষয়। কিন্তু আপনাদের এই মজার কারণে আমাদের পরিবারকে অনেক সাফার করতে হইতেছে। আমি এই মানুষটাকে আমি কিস করছি, কিন্তু কিস মানুষ কাকে করে? বাবা তার মেয়েকে করে, মা তার ছেলেকে করে, ভাই তার বোনকে করে, বোন তার ভাইকে করে, হাজব্যান্ড ওয়াইফকে করে, ওয়াইফ হাজব্যান্ডকে করে, এবং কখনো 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 আমরা কিছু প্রিয় জিনিসকেও করি। আমিও কিস করছি এই মানুষটাকে, কারণ এই মানুষটাকে আমি ভালোবেসে কিস করছি। এই মানুষটা আমার অনেক প্রিয়, যে তাই। কিন্তু আপনারা তো এটাকে রীতিমতো হাসির পর্যায়ে নিয়ে গেছেন, সবাই শেয়ার করছেন। এই কারণে আমাদের দুই পরিবারে প্রতিদিন প্রতি মুহূর্ত সাফার করতেছে। ওর বাবা রাস্তায় যেতে পারতেছে না, মানুষ বিয়োগ প্রতিপন্ন করতেছে। আমার বাবা রাস্তায় যেতে পারতেছে না, আমার মা বাইরে বেরোতে পারতেছে, এই মেয়েটা বাইরে বেরোতে পারতেছে না। এবং এই মেয়েটা আপনাদের কারণে এই মেয়েটা সুইসাইড করতে গেছিল আজকে। কোনোভাবে ওকে বাঁচানো হয়েছে, কিন্তু কেন হবে এই অবস্থাটা? আমাদের পরিবার আমাদেরকে মেনে নেয় নাই, এবং আমি জানি না আমাদেরকে মেনে নিবে কিনা। যদি মেনে নেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু হাত যেহেতু ধরছি, আমি হাত ছাড়বো না। ইয়েস ইয়েস। যদি মরতে হয় তাহলে একসাথে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো। তো এই হাত আমি ছাড়বো না, কারণ এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। তালা আসলে একটা আইটেম। এই মাছটাও আমার খুব প্রিয়।